এই নিট ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের তো রেজাল্ট অলরেডি বেরিয়ে গিয়েছে এবং তোমরা নিজেরা প্রত্যেককে এক একটা অল ইন্ডিয়া র্যাঙ্কও হোল্ড করেছো এবং নিজেরা জানো সেটা, এবং সেটার রেসপেক্টে তোমরা কারা কারা অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং এর থ্রু কোনো কলেজ পাওয়ার জন্য সেফ জোনে রয়েছো, আর কারা আমাদের স্টেট গভর্নমেন্টের বা স্টেটের যে কাউন্সেলিং হয় স্টেট কোটার, সেটার কাউন্সেলিং এর জন্য, সেটা গভর্নমেন্ট হোক বা সেমি গভর্নমেন্ট হোক, এমবিবিএস হোক বা বিডিএস হোক বা আয়ুষের কোর্স হোক, যেটাই হোক না কেন, সেগুলোর জন্য সেফ আছো কিনা সেটা তোমরা মোটামুটি জানতে পেরে গিয়েছো। এবং যারা এখনো পর্যন্ত এটা নিয়ে কনফিউশন রয়েছে যে আমি সেফ কিনা বুঝতে পারছি না, তো তাদের উদ্দেশ্যে বলবো অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড আমার করা রয়েছে এমবিবিএস এর জন্য এবং বিডিএস এর জন্য। সেপারেট দুটো ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ওই ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে ক্যাটাগরি ওয়াইজ আমাদের গভর্নমেন্টের কত কাট অফ একটা যেতে পারে বা কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা নিজেদেরকে সেফ ধরতে পারো, অবভিয়াসলি অল ইন্ডিয়া র্যাঙ্ক, স্টেট র্যাঙ্ক না, অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর তার পাশাপাশি সেমি গভর্নমেন্টের জন্য কত কি কাট অফ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ আমি ডিটেলসে ডিসকাস করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, না দেখে থাকলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গাতে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর আমাদের স্টেট কোটার আয়ুষ কাউন্সেলিং এর জন্য যে আমাদের ডাটাগুলো সেগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আশা করি হয়তো বা অন্যান্য জায়গা থেকে তোমরা দেখে ফেলেছো অলরেডি, বাট স্টিল যারা রয়েছে অপেক্ষায় রয়েছে আমার থ্রু বা আমার কাছ থেকে জানার জন্য, তো তাদের জন্য বলবো আর একটু অপেক্ষা করে যাও। আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আমি আগামীকাল বা পরশুর মধ্যেই কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো আয়ুষগুলোর জন্য যে কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা নিজেদেরকে সেভ ধরতে পারো। সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। এবার হচ্ছে আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে মেনলি শেয়ার করবো যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমাদের নিট ইউজির কাউন্সেলিং এর সময়, অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টস ফর নিট ইউজি কাউন্সেলিং। কারণ ডকুমেন্টেশনে যদি তোমাদের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলটিমেটলি অনেক বড় সমস্যা আসবে এবং ইভেন কাউন্সেলিংয়েও তুমি পার্টিসিপেট করতে পারবে না। কারণ আমাদের নিটের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি যদি স্টেটের কথা বলি, স্টেট কাউন্সেলিং এ, তো এখানে আগে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তারপরে তোমাদের অ্যালটমেন্ট আসে বা ইত্যাদি প্রসিডিওর গুলো হয়। সো ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে রেডি করে বা একদম প্রপারলি ভাবে তোমাদের মানে সবকিছু রেডি করে রাখতে হবে। কারণ এখন তোমাদের কাছে অনেকটা মোটামুটি সময় রয়েছে, অ্যারাউন্ড বলতে পারো 1 মান্থের মতন এখনো পর্যন্ত সময় রয়েছে তোমাদের হাতে। তো সময়টাতে যাতে ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখতে পারো, যে কারণে আমি এই ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করে দেবো যে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে। অনেক ডকুমেন্টস যেগুলো অলরেডি তোমার কাছে আছে, তো সেগুলো আলাদা বিষয়, বাট যেগুলো বানাতে হবে সেগুলো যাতে বানিয়ে রাখতে পারো, সেটার জন্যই আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করতে হবে যাতে কেউ ইনফরমেশনগুলো মিস না করে, এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবে। এর পাশাপাশি নিটের জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতেও চাইলে জয়েন হতে পারো, লিঙ্ক আর সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। তো চলো এবার আমরা এক এক করে দেখে নেবো যে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে নিটের কাউন্সেলিং এর জন্য। তো দেখো এখানে যে ডকুমেন্টস গুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে আমাদের মেন ডকুমেন্টস আমাদের নিট ইউজি কাউন্সেলিং এ পার্টিসিপেশনের জন্য। এর বাইরে আরো বেশ কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেলও থাকবে, তো ওগুলো আমি এক এক করে বলবো। বাট আগে মেন ডকুমেন্টস গুলো যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। এটা কিন্তু আমি বলছি যেটা স্টেট কোটার, ঠিক আছে, এই যে জিনিসটা এটা লাগবে হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে, এবং এই জিনিসটা তুমি তখন পাবে যখন তুমি নিজেকে রেজিস্ট্রেশনটা করবে, নিজে রেজিস্ট্রেশন করবে কাউন্সেলিং এর জন্য, পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তুমি তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা পাবে। তো সেটা তোমাদের নিয়ে যেতে হবে ডিউরিং ভেরিফিকেশন। তারপর যেটা লাগবে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট বলতে এখানে তোমাদের ওই A1 A2 অথবা বি, তোমাদের যার যেটা অ্যাপ্লিকেবল হবে সেই মতন তোমাদেরকে নিতে হবে। A1 হলে বেশ কিছু সার্টিফাইং অথরিটি আছে যাদের থেকে তুমি এই A1টাকে ইস্যু করাতে পারো। আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে যে A1টা যদি তুমি বানাতে চাও ডোমিসাইলের জন্য, সেটা কাদেরকে দিয়ে ইস্যু করাতে হবে। আর A2টা হলে কলেজের আর A2টা হলো তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে সই করাতে হবে। আর বিটা হচ্ছে যাদের কেস আছে যে যাদের প্যারেন্টের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে এখানে বাট কোনো কিছুর জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকা হয়, তো তাদের জন্য বি। তো এই হচ্ছে সিনারিও ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। তবে এটার জন্য একটা আলাদা ফর্মেট আছে, ফর্মেটটা যখন আমাদের WBMCC থেকে দেবে তখন তোমাদের আমি জানিয়ে দেবো। বাট এখন আপাতত তোমরা এটার জন্য যেটা করবে সেটা হচ্ছে অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা রেডি করে রাখবে। ওকে, যারা ব্লক বা পঞ্চায়েত এরিয়ায় আছো তারা ভিডিওর আমাদের যে ডোমিসাইল সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করে রাখবে এই ডিস্ট্রিক্ট পোর্টালেতে। অ্যাপ্লাই করে পরে ওই অনলাইন কপিটা তুমি আপাতত রেডি করে রাখবে, পরে যখন এটার ফরম্যাট দেবে তখন ওটা ওই ফরম্যাটটাতে এটার রেসপেক্টে সই করিয়ে নিতে পারবে। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছে তারা এসডিও যে ডোমিসাইলটা বা রেসিডেন্সিয়ালটা সেটা ইস্যু করিয়ে রাখবে এই ডিস্ট্রিক্টের থ্রু। ওকে, মানে ওটা তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের আইডেন্টিটি প্রুফের জন্য তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ডের মতন লাগবে। তারপর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয়, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের যেমন এনসিএলটা হচ্ছে মাস্ট, তাতে তুমি ওবিসি এ হও বা বি হও, তোমার এনসিএল হচ্ছে মাস্ট, এবং যে এনসিএলটা তোমাদের 1/4/2025 পর ইস্যু হওয়া যেন হতে হবে, ঠিক আছে, 1/4/2025 পর ইস্যু হওয়া হতে হবে, তবে গিয়ে সেটা তোমাদের ভ্যালিড এবং তোমাকে ভ্যালিড ওবিসি ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হবে। ওকে, তো ভ্যালিড এনসিএল থাকতে হবে। ইডাব্লিউএস হলে ভ্যালিড ইডাব্লিউএস থাকতে হবে। সেম কথা প্রযোজ্য ইডাব্লিউএস এর জন্য 1/4/2025 পর ইস্যু হওয়া ইডাব্লিউএস সার্টিফিকেট হতে হবে। ওকে, তো এগুলো আছে। আর এসসি এসটিদের তো ওদের নিজেদের সার্টিফিকেট তো তোমাদের রয়েছে। তারপর যেটা লাগবে তোমাদের নিটের অ্যাডমিট কার্ড, নিটের র্যাঙ্ক কার্ড, তারপর 10th অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা, বার্থ প্রুফের জন্য এর জায়গাতে তুমি বার্থ সার্টিফিকেটও দিতে পারো, ঠিক আছে, এটা মেনলি হচ্ছে তোমার বার্থ প্রুফের জন্য, ঠিক আছে।
তো এখানে তোমরা বার্থ সার্টিফিকেটও দিতে পারো। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে 12th এর মার্কশিট অর্থাৎ এইচএস এর মার্কশিট, একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। এগুলো ফরম্যাট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর স্কুল লিভিং সার্টিফিকেট বা যেটাকে ট্রান্সফার সার্টিফিকেট বলা হয় কিংবা মাইগ্রেশন আরে বলা হয়, তো ওই যে সার্টিফিকেটগুলো ওই সার্টিফিকেটগুলো লাগবে। এবার এর পাশাপাশি তোমাদের প্যারেন্টসের কিছু ডিটেলস লাগতে পারে, লাইক প্যারেন্টসের আধার কার্ড বা ভোটার কার্ড, তারপর তোমার 10th এর মার্কশিট, 10th এর সার্টিফিকেট, 12th এর অ্যাডমিট কার্ড, 12th এর সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। ওকে, মানে ওভারঅল এই হচ্ছে আমাদের একটা আইডিয়া বলতে পারো। আরেকটা জিনিস যেটা বলবো, এই যে তোমাদের অ্যাডমিট কার্ড, নিটের র্যাঙ্ক কার্ড, এর পাশাপাশি নিটের যে মানে প্রোফাইলটা, যেটা তোমাদের নিটের যে কনফার্মেশন পেজ, যেটা তোমরা ফর্ম ফিল আপ করার পর পেয়েছিলে, সেই যে কনফার্মেশন পেজটা, সেই কনফার্মেশন পেজটাকেও কিন্তু তোমরা প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ AIQ এর থ্রু যারা কাউন্সেলিং করাবে তাদের ওই টাইমে এই পেজটা কিন্তু প্রয়োজন হলেও হতে পারে। ওকে, তো এটা লাগবে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি লিখতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে 8 কপি। ঠিক আছে, 8 কপি পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে। ওকে, পাসপোর্ট ফটো লাগবে। যে ফটোটা তোমরা নিটের ফর্ম ফিল আপে দিয়েছিলে সেটা হলে সব থেকে ভালো হয়। এবার অন্য হলেও ঠিক আছে, চলে যাবে, যদি পারো ওই ফটোটাকেই বের করিও। ঠিক আছে, 8 কপি রাখবে, তুমি 10 কপি বার করে রাখবে যাতে সেফটির জন্য। ঠিক আছে, 8 কপি তোমাদের পাসপোর্ট ফটো লাগবে, অবভিয়াসলি কালার ফটোগ্রাফ। তাতে তুমি AIQ হোক বা স্টেট কোটার ক্ষেত্রে হয়তো অতটা ফটোগ্রাফটা জরুরি পড়ে না, বাট স্টিল তোমরা কিন্তু রেডি করে রাখবে। ওকে, তো এটা গেল। এর বাইরে বিরাট কিছু সেরকম ডকুমেন্টস নেই যেগুলো তোমার আর কি এমার্জেন্সি হবে বা তোমার ওটা ছাড়া তুমি কাউন্সেলিং এ বসতে পারবে না, এরকম বিষয়টা নেই। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলোই তোমাদের NEET UG 2025 কাউন্সেলিং এর জন্য কিন্তু প্রয়োজন হবে। এবার এখান থেকে বানানো বলতে মানে মেন হচ্ছে দুটি ডকুমেন্টস। একটা হচ্ছে এই যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট বানাতে হবে, যদি না বানানো থাকে তাও এটা অ্যাপ্লিকেবল অনলি ফর OBC এবং EWS এই ক্যাটাগরির জন্য। ঠিক আছে, SC ST দের তো সার্টিফিকেট তো বানানোই আছে, অনলি ওটা। আর একটা যেটা সেটা হচ্ছে ডোমিসিয়ালটা, ওই অনলাইন কপিটা। ঠিক আছে, তো এই দুটো আর মেডিকেল ফিটনেসটা কয়েকদিন পর করেও চাইলে বানাতে পারো, বাট বানিয়ে নেবে। ঠিক আছে, কারণ মেডিকেল ফিটনেসটাও তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো ওভারঅল হচ্ছে এই আমাদের NEET UG 2025 আমাদের বলতে পারো রিকোয়ার্ড ডকুমেন্টস লিস্ট। এর পাশাপাশি তুমি যদি MCCর কাউন্সেলিং এ পার্টিসিপেট করো, মানে AIQ তে পার্টিসিপেট করলে তোমাদের তো কলেজের সময় ভেরিফিকেশন হয়, আগে অ্যালটমেন্ট হয়ে যায় তারপরে ভেরিফিকেশন, তো ওই জন্য অ্যালটমেন্ট লেটারটা প্রয়োজন হয়, যেগুলো তখন তুমি পেয়ে যাবে। ওই জন্য ওগুলোকে আর অতটাও বলছি না, কারণ ওগুলো তোমার সেই সময় পেয়ে যাবে। কিন্তু মেন যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে মোটামুটি একটা রেডি করে রাখতে হবে, সেগুলো যাতে একটা আইডিয়া পাও, সেটার জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই আর কি ওভারঅল বিষয়বস্তু। আশা করছি তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্ট সম্বন্ধে নিটের কাউন্সেলিং এর জন্য আর কোনো ডাউট কিছু নেই। যদি ডাউট থেকে থাকে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে কেউ এই ইনফরমেশনগুলো মিস না করতে পারে এবং যাতে কাউন্সেলিং এর সময় কোনো প্রবলেম ফেস না করে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলাতে সেট করে দিও। আর চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হয়ে থাকবে, কারণ ভবিষ্যতে কিন্তু আরো অনেক আপডেট বা আরো অনেক ইনফরমেশন কিন্তু আসতে চলেছে। যেমন খুব শীঘ্রই আমি চ্যানেলে আয়ুষেরটা তো প্রকাশ করবোই বললাম, তার পাশাপাশি কলেজ ওয়াইজ আমাদের MBBS এবং BDS এর যে এক্সপেক্টেড কত কাট অফ আমাদের যেতে পারে র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক, তো সেটা নিয়েও আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তো সেগুলো যাতে না মিস করে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।